মেনোপজাল সিনড্রোমের ব্যাপারে বুঝতে গেলে দুটো শব্দের অর্থ বুঝতে হবে। মেনোপজ এন্ড সিনড্রোম। মেনোপজ হলো মহিলাদের পিরিয়ড বা মাসিক স্রাব বন্ধ হয়ে যাওয়া, সিনড্রোম হলো অনেকগুলো লক্ষণের সমষ্টি। মেনোপজাল সিনড্রোম কারোর হয়েছে কিনা কি করে বুঝবেন? এর লক্ষণগুলো ভালো করে খেয়াল করুন, যা বলছি তাইলেই ভালো করে আপনারা বুঝতে পারবেন। পেরিমেনোপজাল ফেজে কম বেশি সব মহিলাকেই এর মধ্যে দিয়ে যেতে হয়, কারণ এই সময়ে ইস্ট্রোজেন সিক্রেশন বন্ধ হয়ে যায়। তাই মহিলাদের মধ্যে ডিপ্রেশন, এংজাইটি, প্রস্রাব ধরে না রাখতে পারা, রাতে কম ঘুম হওয়া, রাত্রিবেলা অত্যধিক ঘাম হওয়া, হট ফ্ল্যাশেস, খিটখিটে মেজাজ এরকম লক্ষণ দেখা যায়। মেনোপজাল সিনড্রোমের ক্ষেত্রে কি কি করণীয় এবং কি কি অকরণীয় যেন আপনারা সুস্থভাবে থাকতে পারেন সেটা ভালো করে শুনে নিন। ডায়েটে পর্যাপ্ত পরিমাণ দুধ ও দুগ্ধজাত খাবার রাখবেন। হোল গ্রেনস যেরকম হোল ওয়েটস, বার্লি, রাগি এসব খাবার বেশি করে খাবার চেষ্টা করবেন। ড্রাই ফ্রুটস যেরকম আলমন্ড, বিনস, কালো তিল এগুলো ডেইলি অল্প পরিমাণে হলেও খাওয়ার অভ্যেস শুরু করে দিন। পর্যাপ্ত সয়াবিন ও সয়া প্রোডাক্টস খাবারের মধ্যে রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবল, ফ্রুটস এগুলো অবশ্যই খাবেন। রেগুলার বেসিসে ফ্রি হ্যান্ড মডারেট এক্সারসাইজ, প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো করবেন। তার সাথে হাঁটার অভ্যেস গড়ে তুলুন, তাহলে হাড়ের যে কোনো সমস্যা প্রতিরোধ করে তুলতে পারবেন। এবার কি করবেন না? মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগেরই চা, কফি অত্যধিক পরিমাণে খাওয়ার একটা প্রবণতা থাকে। এই অভ্যেসটাকে শোধরাতে হবে। অতিরিক্ত পরিমাণে কফি খাওয়ার অভ্যেস থাকলে ছাড়তেই হবে, কারণ নইলে বডিতে ক্যালসিয়ামের শোষণ ভালোভাবে হয় না। আমলকি, অশ্বগন্ধা, যষ্টিমধু, বিদারিকন্দ, অস্থিশৃঙ্খলা এগুলো মেনোপজাল সিনড্রোমের ক্ষেত্রে খুবই ভালো আয়ুর্বেদিক মেডিসিন। কিভাবে, কতটা পরিমাণে, কতদিন খাবেন জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি এই ব্যাপারে কোনো কোয়েরি থাকে কমেন্ট সেকশনে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারেন।